আসলে আমার ছোট থেকেই টিপতে ভালো লাগে। প্রথমে রিয়া, তারপরে সুইটি, তারপরে সানি গরম তেল মালিশ করে এরকম এরকম করে দিই। ভয়ানক, মানে লোয়ার পোর্শনে মানে আমার একেবারে ইনটু পিন্টু স্পা 1-to-1 সার্ভিসও হয়, কেউ কেউ চাইলে 2-to-1 সার্ভিসও আমরা দুজনে মিলে একজনকে করবে। এবং সমস্ত এক্সট্রা সার্ভিসটা কি সব আমাদের থাই ম্যাসাজ হয়। এটা তো কস্টলি হবে নিশ্চয়ই। নো কস্ট, মানে অনলি থাই। এই শালা বস। দেখুন, এই কাজ করতে গেলে বিভিন্ন মানুষের গায়ে হাত দিতে হয়, গায়ে গন্ধ, মুখে গন্ধ, নাক ডাকে, পেদে দেয়। আমি কোনোদিন কারোর এইছে হাত দিইনি। এইচ মানে? মাথা থেকে পা পর্যন্ত তেল ঢেলে দিই, তারপর এইভাবে রিদমে টিপি। 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 3 4 5 6 7 গদাই গদাই বলবে কথা সদাই, কথা বলেই লস্কর পাবে গদাই লস্কর। গদাই 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 লস্কর লস্কর, গদাই 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 লস্কর। গদাই লস্করের বৈঠক। নমস্কার বন্ধুরা, গদাই লস্করের বৈঠকের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি গদাই। দেখবেন, শহরের বিভিন্ন সুলভ শৌচালয়ের গায়ে কিংবা পাড়ার মোড়ে, পাড়ার বিভিন্ন দেওয়ালে, ল্যাম্পপোস্টে, বাস স্টপের দেওয়ালে, বিভিন্ন জায়গায় দেখবেন ফুল স্যাটিসফ্যাকশনের হদিশ। 500 টাকা বা 1000 টাকায় স্পা। সবাই দাবি করে প্রত্যেকটি বেস্ট, কিন্তু প্রত্যেকটি বেস্ট কিনা আপনি জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সেখানে যান এবং বাড়িতে ঠিকভাবে ফেরত চলে আসেন। আবার সত্যি ঠিক প্রেশার পয়েন্টে ঠিক প্রেশারটি পেলে হয়ে যাবে কেল্লা ফতে, পেয়ে যেতে পারেন হ্যাপি এন্ডিং। কি দুর্ভাবনায় পড়ে গেলেন তো? ভাবছেন কি করবেন? চিন্তা করবেন না, আমাদের আজকের পর্ব আপনাদের জন্যই। আমাদের আজকের পর্বের এমন একজন অতিথি, তিনি বর্তমানে এই শহরের একটি আধুনিক প্রসিদ্ধ স্পা সেন্টারের মালিক, যিনি এই বিষয়টাকে একেবারে ভেতর থেকে দেখেছেন। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো এবং এই অদ্ভুত জগৎ সম্পর্কে অনেক কিছু জানব। আমরা স্বাগত জানাই আমাদের আজকের পর্বের অতিথি, বিশেষ অতিথি, স্পা সেন্টারের মালিক পিন্টু বাবুকে। নমস্কার পিন্টু বাবু। এই বাবু না, বাবু না, বাবু বলবেন না, বাবু বললে কেমন একটা লাগে না, আসলে। বাবু আমি খদ্দেরদের বলি তো। আমি বাবু বলি কারণ ওটা আমি সম্মান জানানোর জন্য না বলি। না, আমি আমি জানি বাবুতে কোনো সম্মান নেই, আসলে ওগুলো ছলো না। না 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 না, আমি বাবুই বলি এবং এভাবেই আমি সম্মান জানাই মানুষকে। আচ্ছা, তাহলে আপনি আমায় পিন্টু এইচ বলুন। এইচ? হ্যাঁ, মানে পিন্টু জি বললে সম্মান দেখানো হয়, জি এর পরে এইচ, আরো বেশি সম্মান। স্মার্ট। ঠিক আছে, পিন্টু এইচ, কেমন আছেন আপনি? ভালো ভালো, বেশ ভালো। আমি আসলে অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে নিজেদের একটা স্পা হবে, হয়ে গেল। নিজেদের মানে একটু বলুন। নিজেদের মানে আমার আর আমার প্রেমিকার। বাহ, মানে প্রেমিকা এখন নেই, চলে গেছে, কিন্তু আমি ওকে মনে রেখেছি যদি কোনোদিন ফিরে আসে। বাহ। বন্ধুরা, দেখলেন তো, একমাত্র ভালোবাসাই পারে এই পোড়া পৃথিবীতে মানুষকে আরো বড় করে তুলতে। পিন্টু এইচ, আপনি আপনার শুরুর দিনগুলো একটু বলুন না, কিভাবে শুরু হলো এই যাত্রাটা? আসলে আমার ছোট থেকেই টিপতে ভালো লাগে, আমি ক্লাস 5-6 থেকেই টিপি। চুপ, একদম চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। হ্যাঁ, কি হলো? সবকিছু এরকম ভালগার করে দেন কেন আপনারা? দেখেছিস তো, যে এখানে আসে সেইটা শুরু করে। গাইজ, আপনারা একটু কমেন্ট বক্সে লিখুন তো, একটু কমেন্ট করুন, সমাজটা কোন দিকে যাচ্ছে। শুধু যৌনতা আর এখনো একটা অনুষ্ঠান ঠিকভাবে শুরুই করতে পারলাম না। আপনারা তো দেখলেন তো। আমি কি বললাম? কি বললাম মানে? ওটা করেন আপনি, এটা বলে দিলেন? হ্যাঁ, আরে আরে মানে মানে ক্লাস 5-6 থেকে আপনি করেন ওটা, এটা ক্যামেরা চলছে, ক্যামেরার সামনে আপনি বলে দিলেন। চুপ, একদম চুপ। স্যার,
ছোট থেকেই আমি বাবা, কাকা, দাদা ওদের গা হাত পা টিপে দিতাম, কাঁধে গরম তেল মালিশ করে এরকম এরকম করে দিতাম। আমার একটা ছোট থেকে প্র্যাকটিস ছিল, সেটা বললাম। ও ও, আপনি যে টেপাটেপির কথা বললেন সেটা আমি অনেক পরে করেছি। স্বাভাবিক, মানে ক্লাস 5-6 থেকে কেউ ক্যাম্পে না, এটা না, করবে, না, না। মানে এটা তো আরো অনেকটা পরে। ঠিক 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 বুঝেছি। মানে আপনার ওই সময় থেকেই, মানে ছোটবেলা থেকেই তার মানে মানে এটার একটা অভ্যেস, মানে একটা প্র্যাকটিস ছিল, মানে সেখান থেকেই স্পা সেন্টার খোলার না কি না ইচ্ছে? না না, আমি আগে স্পা করতাম। মানে ছেলেরা কি করে করছে এটা? ছেলেরাও করে, তাই? হ্যাঁ, ইকুয়ালিটি, সমান সমান। পিন্টু এইচ, আপনি কিন্তু সমাজ সচেতন মানুষ, মনে রাখবেন এটা। হ্যাঁ, প্রথমে রিয়া, তারপরে সুইটি, তারপরে সানি। এরাও আপনার সাথে করতো কি? স্পা? না, এগুলো স্পা সেন্টারের নাম। ওহো, আচ্ছা আচ্ছা। তারপর? তার মাইন্ডটা কিন্তু মানে যাই হোক। হ্যাঁ। তারপর ওই 2-3 বছর কাজ করেছি, টাকার জন্য অনেক কিছুই করতে হয়েছে। তারপরে জিএফ হলো। এই সেন্টারে আলাপ? হ্যাঁ, সেন্টারই আলাপ। আমি ভেবেছি কাস্টমার কি সুন্দর দেখতে বসে আছে, আমি বলছি ম্যাম ম্যাম, পরে বুঝলাম ও আমারই মতো। বাহ, দারুণ। তারপর? তারপর সারাদিন পরপুরুষের গায়ে হাত দিতে হতো, ওর ভালো লাগতো না, পেটের জন্য করতো। আচ্ছা, মানে আপনার কোনো অসুবিধে হয়নি এতে? না, কাজ তো কাজ। তারপর একদিন বললাম যে এসব করতে হবে না, আমরা নিজেরাই একটা স্পা সেন্টার খুলে নিই। বাহ, তারপর? তারপর একদিন দেখে ফেললো, কি? ওই আমি পরমহিলার গায়ে হাত দিচ্ছি, ব্যাস ব্রেকআপ। না না, মানে এটা তো কাজ আপনার, মানে এটা তো বুঝতে হবে। একদম। হ্যাঁ। কিন্তু ও খুব সরল প্রকৃতির ও ছিল, সরল না? খুব সরল। সরল মানে হলে ও খুব ভাবতে পারেনি যে মেয়েদের, ও ভাবতো মেয়েরাই এই কাজগুলো করে, কিন্তু একজন ছেলে হিসেবে আমাকেও যে এই কাজগুলো করতে হয়, আমিই তো কতবার হাঁটু মুড়ে বসেছি। তারপর বলুন, বুঝে হাঁটু গেছি। লাল হয়ে গেল। না না, এইসব হাঁটু হাঁটু ফাটু চাই না, মানে আপনাদের জীবনটা সম্পর্কে একটু বলুন, এগোলে কি করে এই যাত্রাতে সেটা বলুন। তারপর ও চলে গেল, আমি কোথায়? পড়ে থাকলাম সিরাম, স্টোন, অয়েল আর ওর স্মৃতি নিয়ে। সত্যি খুব স্যাড পিন্টু বাবু। বাবু, বাবু না, বাবু না, বাবু না, এইচ, সরি, পিন্টু এইচ। কারেক্ট। আসলে ও জানে না বা মানে না, আমি কোনোদিন কারোর এইছে হাত দিইনি। এইচ মানে? হোল? বলতে নেই। শুনুন পিন্টু বাবু, না আমি কোনো এইচ ফেজ বলবো না, আমি বাবু বলেই ডাকবো। হ্যাঁ, ঠিক আছে, আপনি নিজের সেন্টারটা নিয়ে একটু বলুন। সবার সেন্টার থাকে। আপনার নির্মিত স্পা সেন্টার, মাথায় একবারই বলবো, একবারে ঢুকিয়ে নেবেন। হ্যাঁ, আপনার নির্মিত স্পা সেন্টার বলুন। আমার নির্মিত স্পা সেন্টার ইন্টু পিন্টু স্পা। ইন্টু পিন্টু স্পা? ইন্টু পিন্টু? হ্যাঁ, এ লজ্জা পাচ্ছেন কেন? নামটা দেওয়ার সময় মনে ছিল না আপনার? মনে রেখেই তো নাম দিয়েছি। মানে মানে ওকে ভালোবেসে আমি ইন্টু বলে ডাকতাম, ইন্টু পিন্টু করতাম। বাহ, ভাবাই যায় না ট্রু লাভ। সত্যি। আর আমাদের এখানে কি জানেন, স্পাতে মেয়েদের নাম বা ছবি না দিলে কেউ আসে না। আচ্ছা। মানে স্পাতে গিয়ে আপনি গায়ে সর্ষের তেল ঢেলে দিন, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু পোস্টারে যদি মেয়েদের নাম না থাকে আর যদি মেয়েদের ছবি না থাকে, কেউ আসবে না। তাই? কি আপনি কোনোদিন শুনেছেন গদাই স্পা? এই কাট কাট। শুনুন পিন্টু বাবু, একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, বুঝতে পারছেন তো? কি হলো? মানে আপনি যেটা করছেন না, এটা করবেন না। মানে এইভাবে সবসময় যখন তখন আপনি নাম নিয়ে নিচ্ছেন, এটা করবেন না। মানে আমার নাম তো একেবারেই নেবেন না। হ্যাঁ, এই যে বললেন গদাই স্পা, আরে না না না, আমি আপনাকে চোখের সামনে দেখেছি না, বলে বললাম। ওরাও তো চোখের সামনে আছে। শুনুন, না, না। না না, একটা জিনিস পরিষ্কার করে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এলেবেলে নই। হ্যাঁ, আমি একটা যথেষ্ট ভদ্র জায়গা থেকে বিলং করি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলবো, আমার আপনাদের ভুল হয়ে সমাজের, গেছে। আপনাদের মানে তলার মানুষদের সাথে কথা বলবো বলে এখানে নিয়ে এসেছি কিন্তু। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি একেবারেই ওরকম না 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 না, ঠিক আছে, হ্যাঁ। না না, ঠিক আছে, না আমি, আমার Sorry, কথা sorry, হচ্ছে sorry. পরিষ্কার খুব। Sorry, হ্যাঁ, sorry, sorry, sorry. আই বিলং ফ্রম আ ফাকিং ইন্টেলেকচুয়াল কমিউনিটি। আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, হ্যাঁ, sorry. আপনার লেভেল আমার লেভেল এক নয়। দাদা দাদা সরি দাদা কুল দাদা এ ভাই দাদার নাম কি সরি সরি যাও দাদা
চলছিল নাকি? না না, শুনুন পিন্টু বাবু, এবারে আমরা যেটা জানতে চাই আপনার থেকে সেটা হচ্ছে যে এই আপনার স্পা সেন্টারের অপারেশনসটা কেমন, ব্যবস্থাপনা কেমন, অপশনস কি কি দেন সেগুলো সম্পর্কে একটু দর্শককে বলুন, ওনারা জানতে চান। আমাদের ইন্টু পিন্টু স্পা, সেখানে 23 জন কর্মচারী নিয়ে আমরা কাজ করি। আচ্ছা। এই সময় এই শহরের বুকে দাঁড়িয়ে 23 জন নিয়ে কাজ করি। বাহ, আর টাইমিংটা বলুন একটু। টাইমিং আমাদের সকাল 11টা থেকে রাত 11টা, 12 ঘন্টা। আমরা হোম ডেলিভারি করি না, হোম ডেলিভারিটা কি বুঝতে, মানে বাড়ি গিয়ে টেপা। টেপা কথাটা আর না এখানে হবে না, হ্যাঁ মাথাটা মহিলা এবং পুরুষদের জন্য আলাদা ফেসিলিটিস আছে, আলাদা কেবিন থাকে। Okay. আপনি মাসিউজ চুজ করতে পারবেন। 1-to-1 সার্ভিসও হয়, কেউ কেউ চাইলে 2-to-1 সার্ভিসও আমরা দিয়ে থাকি। এই এক মিনিট এই 1-to-1টা আমরা জানি সবাই, হ্যাঁ আমি বলছি 2-to-1টা কি, এটা একটু বলুন তো, ইন্টারেস্টিং লাগছে। দুজনে মিলে একজনকে করবে। মালিশ তো? হ্যাঁ, আবার কি, প্রিমিয়াম এবং আলট্রা প্রিমিয়াম সার্ভিস থাকে। আমরা জোর করি না, যে যেটা ইচ্ছা সেটা নেয়। বাহ, এই পার্থক্যগুলো একটু বলুন দুটোর। প্রিমিয়ামের ক্ষেত্রে যেমন ধরুন অলিভ অয়েল থাকে, নাইস। ক্যান্ডেল থাকে, বাহ। আপনি কোল্ড থেরাপি পাবেন এবং আপনি মাসিউজ চুজ করতে পারবেন। আর আলট্রা? আলট্রা, আলট্রা? ওটা আলট্রা। আলট্রা? হ্যাঁ, ওখানে 2-to-1 সার্ভিস। 2-to-1টা এখানে? হ্যাঁ। ও নাইস। এসেনশিয়াল সেন্টেড অয়েল, ওকে। স্টেম কোল্ড থেরাপি, Nice. স্টোন, জ্যাকুজি এবং সমস্ত এক্সট্রা সার্ভিস। সমস্ত এক্সট্রা সার্ভিসটা কি? সব 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 মাত্র 7,999 পার আওয়ার। 7,999 পার আওয়ার মাত্র। মাত্র? কেউ আসে? হ্যাঁ, দিনে 3-4 জন হয়ে যায়। আর একটা কথা বলি, বলুন, বলছেন তো বলুন। আমাদের সেন্টারটা শুধু প্রিমিয়াম আর আলট্রা প্রিমিয়ামে চলে না। তার মানে কোনো চোরা ব্যবসাও আছে তাই তো? না না, তাহলে? আমাদের নর্মাল থাই ম্যাসাজ হয়। এই কথাটা সাধারণ মানুষকে আমরা খুব একটা বলি না, কিন্তু এটা সাধারণ মানুষের জন্যই। ওকে, সেটা কিরকম? মানে কোনো স্পেশাল কেয়ার নেই, আমরা অর্গ্যানিক অয়েল ব্যবহার করি। অর্গানিক অয়েল বলুন। মানে ভেজিটেবল অয়েল। মানে মানে কি, মানে রান্নার তেল দিয়ে দিচ্ছেন? আপনাকে তো বললাম এটা সাধারণ মানুষের জন্য। তাই বলে একটা মানে মানুষের গায়ে আপনি রান্নার তেল ছিটিয়ে মানে এ ঠিক করছেন আছে, আপনি? ঠিক আছে, ঠিক আছে, আমাদের থাই ম্যাসাজ হয়। আচ্ছা, থাই মাসাজ এটা তো কস্টলি হবে নিশ্চয়ই। নো কস্ট, মানে অনলি থাই। এই শালা, বস বস। পিন্টু বাবু, আপনার এই মাসাজ টেকনিকটা সম্পর্কে একটু বলুন। মানে আপনার আন্ডারে তো অনেক লোক কাজ করে, আপনি বলুন একটু কিরকম ভাবে এই বিষয়টা হয়। আমার নিজের মাসাজ টেকনিক আছে, আমি সেটাই শিখিয়ে দিই। পিন্টু টেকনিক? না, ইন্টু পিন্টু টেকনিক। আচ্ছা, কিরকম? মাথা থেকে পা পর্যন্ত তেল ঢেলে দিই, আচ্ছা, তারপর এইভাবে রিদমে টিপি। 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আরে এটা তো কমই মারছেন আপনি, কি আশ্চর্য। আরো আছে। হ্যাঁ, 5 6 7 8 1 2 3 4 মারছি ভাই। 5 6 7 8। আরে কি আশ্চর্য, আরে এভাবে তো কারো লেগে যাবে তো। বিষে বিষে বিষক্ষয়। ও, তার মানে মানে আপনার সেন্টারে সবাই মার খেতে আসে তাই তো? এটা শুনে নিন। আমাদের রানিং কাস্টমার কি রানিং কাস্টমারটা কি? হেঁটে হেঁটে আসে, দৌড়ে বেরিয়ে যায়। পিন্টু বাবু, আপনার স্পা সেন্টারের নামে অনেক অভিযোগ এসছে আমার কানে। কোন অভিযোগ? তার মানে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে, এই কথাটা প্রমাণ হয়ে গেল। আপনি বলুন কোন অভিযোগ। কি ছিল একটা? ও ইয়েস, মনে পড়েছে, ওই যে ভদ্রমহিলা নিজে এলেন স্পা সেন্টারে, আপনার স্পা সেন্টারে মাসাজ নিতে, তারপর ঘাড় বেঁকিয়ে বাড়িতে চলে গেলেন, আছে এটা বলুন। উনি নিজে দায়ী। কিভাবে? অবশ্যই। কেমন করে? মানে আমার মাসিউজ হ্যাঁ। ওকে যে মাসাজ দিচ্ছিল, হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করছিল, ম্যাম ঠিক আছে? ভদ্রমহিলা শুধু আওয়াজ করছিলেন, কিরকম আওয়াজ? আ আ। আচ্ছা, এটা তো আরামের আওয়াজ। হ্যাঁ, কিন্তু রিসেপশন থেকে আমরা পরে শুনতে পেলাম ওই মাসাজ কেবিন থেকে আওয়াজটা ভেসে এলো, এটা আবার কিরকম আওয়াজ? আ। মানে ভেতরে কি কুস্তি হচ্ছিল নাকি? কাস্টমারের হ্যাপিনেসই আমাদের শক্তি। শক্তির ভুল প্রয়োগ। সানি দেওয়ালের 2.5 কিলোর মতো হাত আমি ওখানেও লক্ষ্য করেছিলাম। থ্যাংক ইউ। আমি আসলে ভাবছিলাম আপনার স্পা এক্সপিরিয়েন্সটা আপনি যদি শেয়ার করেন। আপনি নিজেই বলে দিলেন। বিভৎস, ভয়ানক ভয়ানক, মানে লোয়ার পোর্শনে মানে আমার একেবারে। শেখর তো তাই বলেছিল
কে শেখর? শেখর চক্রবর্তী। গদাই লস্কর। না শেখর চক্রবর্তী আমার গদাই বন্ধু। না আমার বন্ধু। আমাদের কাছে প্রমাণ আছে। না রে শেখর চক্রবর্তী আমার বন্ধু, ও গেছিল ওখানে। আপনি না জাকুজিতে নেমে ডুবে যাচ্ছেন। না হতেই পারে না, কখনো নয়, কখনো না। সিসিটিভি ফুটেজ না আছে। সব ভুল, কিচ্ছু প্রমাণ হয় না ওটাতে। আমার মোবাইলে ভিডিওটা না। নামানো আছে। না এই! পিন্টু বাবু, একদম নতুনদের জন্য একটা প্রশ্ন। কোন নতুন মানুষ যদি এই প্রফেশনে আসতে চায়, কি বলবেন তাদের জন্য? এটা খুব চাপের ব্যাপার, মানে নিজের জন্যও চাপ, অপরকেও চাপ। নিজের জন্য কি চাপ? দেখুন, এই কাজ করতে গেলে বিভিন্ন মানুষের গায়ে হাত দিতে হয়। গায়ে গন্ধ, মুখে গন্ধ, ঘুমিয়ে পড়ে, নাক ডাকে, পেদে দেয়। স্পেশাল কেয়ার দিতে গেলে কোথায় কোথায় যে হাত দিতে হবে, মানে অসংস্কৃত, অপসংস্কৃত, অপাপ, জঘন্য, মানে কি করে এগুলো ওপেনলি বলেন আমি বুঝতে পারি না। আপনি কেন? সবাই তো ওপেনলি বলছে। কি ওপেনলি বলছে? সবকিছু, কি মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যেও কি কি হচ্ছে সবাই তো বলছে। কি খাচ্ছে, কেমন করে নাচছে, কেমন করে ভালোবাসছে, কেমন করে খুন করছে, সবাই তো ওপেনলি বলছে। বাহ, তাহলে আপনি বলুন না আপনার কাস্টমারদের যে আপনি ঘাড় বেঁকিয়ে দেন, ওপেনলি বলুন এটা। বাজে কথা বলবেন না, কি? ওটা আমার হাতে জাদু আছে। কালা জাদু? বাজে কথা বলবেন না। কি বাজে কথা? এই পিন্টু টপ ক্লাস। আপনার ওই টপ ক্লাস মারাতে গিয়ে না টপকে যাবে লোকজন। আমার ইনটোর দিব্যি শুনে এই রাখুন। পিন্টু টপ ক্লাস। না শুনে রাখুন, একদম ফালতু কিচ্ছু নেই। আপনি আসুন। আমি নিজে না আমি যাব না। আমি মালিশ করব। আমি যাব না। এই, আমি মালিশ করব। না আমি একবার গেছি, আর তো যাব না। আমি যাইনি, কোনোদিন যাইনি। এটা কি করছো? রেডি? 1 2 3 না, 4 দেখুন 5 না, আরে, 6 না, 7 দেখুন না। 8 1 2 3 আরে, 4 5 6 7 8 তাহলে আপনাদের চিন্তা দূর করে দিয়েছি। আর না, যাবেন না আপনারা, যাবেন না ওই পিন্টু টপ ক্লাস। ওখানে গেলে আপনাদের জীবনের পিন্টু হয়ে যাবে। আর আমি আবার ফিরে আসবো, পরের পর্ব নিয়ে আবার ফিরে আসবো। আমার ঘাড় বেঁকে যেতে পারে, কিন্তু আমার শিরদাঁড়া এখনো সোজা আছে। I'll come back, I'll be back soon। আবার পরের পর্ব নিয়ে আমি ফিরে আসবো। ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর আমাদের এই চ্যানেলের এই সমস্ত ভিডিও একটু কি আর বলে দেন বাপ, কি লাইক কমেন্ট শেয়ার। কি হয়েছে? না এই টেপাটিপির কথা আর বলিস না। আমার ঘাটটা লক হয়ে গেছে, এগুলো ছাড়াতে হবে। একটু ভলেনি নিয়ে যা।